সেইটার দ্বারা আমরা ইন্ডিভিজুয়ালাইজ করব। দেখো, এইটুকু বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? রিয়া, শোনা যাচ্ছে তো আমার কথা? রিয়া, হ্যাঁ স্যার, শোনা শোনা না যাচ্ছে গেলে আপনার আমাকে কথা। বলবে। ক্লিয়ার। বেশ বেশ বেশ। এবারে দেখো এক্সাম্পল 30, সেইখানে রয়েছে কভার পেজ, মানে বইটার মানে যে পেজ, মানে বইটার কি উল্লেখ করা আছে, বইটার আইডেন্টিফিকেশন ব্যাপারে। তাহলে বলছে টাইটেল ইত্যাদি, দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিন্টেড ইন ইন্ডিয়া বাই দি ম্যানেজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস নিউ দিল্লি, পাবলিশড বাই দ্য ম্যানেজার অফ পাবলিকেশনস নিউ দিল্লি 1949। হলো। তাহলে এইখানে আমি সিসির ক্লাস নাম্বারটা আমি পেয়েছি, মানে আমি যেখান থেকে নিয়েছি সেখানে সিসির ক্লাস নাম্বারটা থাকাতে আমি সেটাই উল্লেখ করে দিয়েছি, যাতে তোমরা কি বলা যায় ডিডিসি নিয়ে করলে যাতে তোমাদের পক্ষে বুঝতে সুবিধে হয়। এবার তাহলে আমরা মেন এন্ট্রি লিডিং সেকশনে আমরা কল নাম্বার লিখেছি, তার মানে সেইখানে ক্লাস নাম্বার দিয়েছি। আর বুক নাম্বার, যেহেতু পাবলিকেশন ইয়ার 1949, তাই N49 আমরা লিখেছি, 49। এবারে যেটা যেটা বলছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে সেইখানে ইন্ডিয়াটা আমরা লিখব। তো এখানে ইন্ডিয়াটা দেখো, ইন্ডিয়াটা ক্যাপিটাল লেটারে। তো অনেক সময় এটা হয়েছে যে ক্যাপিটাল লেটারে আমি যেটা লিখে পাঠিয়েছিলাম সেইটা কিন্তু কি বলা যায় স্মল লেটারে আমি নর্মাল হ্যান্ডে করে ফেলেছি। তোমরা একটু দেখে নাও, যদি তোমাদের কাছে এটা নর্মাল হ্যান্ডে থাকে তাহলে সেইটা ক্যাপিটাল লেটারে লেখো ইন্ডিয়া বলে ডট দাও। এবারে টাইটেলটা রয়েছে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহলে দিটা বাদ যাবে, তাহলে কনস্টিটিউশন। এবার এইখানে রঙ্গনাথন যেটা করে দেখাচ্ছেন, তিনি বলছেন যে শুধু এই কনস্টিটিউশনটা লেখাটাই যথেষ্ট অ্যাজ টাইটেল। এবার যদি তোমরা সেইটাকে, আমি তাই করেছি, কনস্টিটিউশন অব্দি লিখেছি, লিখে ডট দিয়েছি। এবার যদি তোমাদের কাছে মনে হয় যে না, কনস্টিটিউশনটা শুধু লিখলে টাইটেলটা পুরো লেখা হলো না, তাহলে আমরা লিখবো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার আইটা ক্যাপিটাল লেটারে হবে। এখানে একটা প্রশ্ন যেটা আমি আগের দিনও বলেছি, সেটা হচ্ছে রঙ্গনাথন এটা কিন্তু বলেছেন যে ক্লাসিফাইড ক্যাটালগ কোড, অর্থাৎ ক্লাস নাম্বারটা হচ্ছে এখানে প্রধান, হলো সাবজেক্টটা প্রধান। তো ইউজার্সরা নোন ডকুমেন্টের থেকে বেশি আননোন ডকুমেন্ট, এখানে ডকুমেন্ট খুঁজতে আসবে, কারণ যারা অ্যাডভান্স স্টাডি করছে, রিসার্চ ওয়ার্ক করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কারেন্ট পাবলিকেশন সেটাই প্রধান দরকার। তো কারেন্ট পাবলিকেশনে সবসময় এই তথ্যগুলো ইউজার্সদের জানা থাকে না, তাই তারা সাবজেক্টকে দিয়ে খুঁজতে আসে। তাহলে উনি এইখানে যেটা প্রাধান্য দিয়েছে সেটা সাবজেক্টকে দিয়ে এই এন্ট্রি করা, মানে সাবজেক্ট অ্যাপ্রোচটাই প্রাধান্য উনি দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বলছেন যে এই সমস্ত অ্যাডভান্স লেভেল অফ ইউজার্স তারা সমস্ত বুঝবে। তাহলে শুধু কনস্টিটিউশন লিখলো ইউজার্সরা আইডেন্টিফাই করতে পারবে, যেহেতু এটা ইন্ডিয়া গভর্নমেন্টের পাবলিকেশন, তার কনস্টিটিউশন, তাহলে এটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এইটা ধরতে পারবে। তো এই দৃষ্টিভঙ্গিতে রঙ্গনাথন টাইটেল হিসেবে শুধু কনস্টিটিউশন রেখেছিলেন। আর বাকি এন্ট্রি তো তোমাদের এখানে করেই দেওয়া আছে, এইগুলো তোমরা দেখে নেবে, দেখে নিয়ে তাহলে সেইটা বুঝে করে নেবে। এবার দেখো তোমাদের এর মধ্যেও কিছু জিজ্ঞাসা আছে। দেবকান্ত, হ্যাঁ স্যার, বুঝছি। দেবকান্ত, হ্যাঁ স্যার, বোঝা বুঝছি। গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ দীপান্বিতা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
দীপান্বিতা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দীপান্বিতা। স্যার এরপরে দেখো, এরপরে দুটো এক্সাম্পল রয়েছে, দেখো এক্সাম্পল 31 as well as, বলো বলো বলো। তাহলে দেখো এইখানে তারপরে আরো দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে পেজ নাম্বার 64-এ। এখানে রয়েছে গভর্নমেন্ট অফ গোয়া দমন অ্যান্ড দিউ, দি ফিফথ 5-year প্ল্যান 1974-79, পানিজি গভর্নমেন্ট অফ গোয়া দমন অ্যান্ড দিউ 1974। আচ্ছা, গোয়া গভর্নমেন্ট পাবলিকেশন সিরিজ এডিটেড বাই ডক্টর সত্যপাল সাওয়ান্ত, নাম্বার 9। তারপরে প্রিলিমিনারি পেজ রয়েছে, টেক্সচুয়াল পেজ রয়েছে, আর বলা হচ্ছে ইনক্লুজ ইলাস্ট্রেশনস, হাইট 25 সেন্টিমিটার অ্যান্ড অ্যাক্সেশন নাম্বার। তো এই প্রবলেমটা কিন্তু সেদিনকে আমরা করেছি। তো এখন আর তোমাদের করার মতো আমি সময়টা বলছি না, কারণ যেহেতু এটা রিপিট করছি, আমি কি বলা যায়, রিয়া এটা তো হয়ে গেছে, রিয়া একটু শুনিয়ে দাও তো এটার যে ক্যাটালগ এন্ট্রিটা সেইটা। সেদিনকে তো আমরা করেছি, আলোচনাও করা হয়ে গেছে। রিয়া একটু খাতা দেখে পড়ে শুনিয়ে দাও, যারা আগের দিন ছিল না তা জানতে পারবে। স্যার একটু সুমিতকে বলুন না, ওই রাফ খাতাটা এই মুহূর্তে আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা, সুমিত, সুমিত বলো। স্যার 1 মিনিট স্যার, আসলে স্যার হঠাৎ করে বসেছি তো, 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার বলছি। স্যার আমরা প্রথমে করেছি লিডিং সেকশনে N74, তারপর আমরা হেডিং সেকশনে গোয়া দমন অ্যান্ড দিউ, সেক্ষেত্রে স্যার আমরা অ্যান্ডটাকে স্মলে রাখবো। আর তারপর হচ্ছে তারপরের লাইনে ফিফথ 5-year প্ল্যান কমা দিয়ে 1974 থেকে 79, তারপর ফুল স্টপ। তারপরের লাইনে ব্র্যাকেটের মধ্যে গোয়া গভর্নমেন্ট পাবলিকেশন সিরিজ ডট দিয়ে ইডি বাই সত্যপাল সায়ন্ত, তারপর 5 স্যার, তারপর ব্র্যাকেট ক্লোজ ফুল স্যার, স্টপ, ফুল স্টপ আবার 5, ওটা তো 9 ছিল নাম্বার। ও হ্যাঁ স্যার 9 স্যার, 9 স্যার। যাই হোক, যার কাছে যে নাম্বার লেখা আছে সেই নাম্বারটা লিখবে। হ্যাঁ স্যার, যে তারপর স্যার ব্র্যাকেট ক্লোজ করে ফুল স্টপ, হ্যাঁ, তারপর একদম লাস্টে স্যার তাহলে হলো অ্যাক্সেশন নাম্বার 030052031। ব্যাস, ঠিক আছে। এর পরেরটাও বলো, এক্সাম্পল 32, লিগ অফ নেশনস পাবলিকেশন সিরিজ, ইউরোপিয়ান কনফারেন্স অন রুরাল লাইফ, নাম্বার 19, ইকোনমিক সার্ভে 2017 to 2018, স্যার এরপর তো আমি খাতায় দেখছি স্যার আমরা গভর্নমেন্ট অফ গ্রেট ব্রিটেন হ্যাঁ স্যার বলছি স্যার, /2019, হ্যাঁ স্যার আর বলছি অ্যাক্সেশন নাম্বার দেওয়া আছে। এটা স্যার। সেক্ষেত্রে স্যার আমরা করেছি প্রথমে লিডিং সেকশনে N19, তারপরে হেডিং সেকশনে আমরা গ্রেট ব্রিটেন ফুল ক্যাপিটাল, তারপর ইকোনমিক সার্ভে। পাবলিকেশন ইয়ার 2019, সেখানে N19 হবে কেন? সরি স্যার, ওটা P19 হবে সেখানে স্যার। তো 2000, তার মানে P19। হ্যাঁ স্যার P19 স্যার, বলো। P19 স্যার। আর তারপর হচ্ছে স্যার আমরা হেডিং সেকশনে গ্রেট ব্রিটেন, ওটা ফুল ক্যাপিটালে,
তারপরে ইকোনমিক সার্ভে কমা দিয়ে 2017 থেকে 2018 ফুল স্টপ, তারপর ব্যাকেট সিরিজ কমা দিয়ে ইউরোপিয়ান কনফারেন্স অন রুরাল লাইফ, তারপর ফুল স্টপ দিয়ে 19, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর ফুল স্টপ, তারপর হচ্ছে অ্যাক্সেশন নাম্বার হচ্ছে 030520522। দেখো, যারা ছিলে না তাদের কাছে এটা পরিষ্কার হলো কিনা? হলো? এইখানে দেখো, কর্পোরেট বডির সমস্ত এক্সাম্পল কিন্তু একটা হেডিং এর মাধ্যমে হয়েছে। এবার অনেক সময় হয় না, যেমন ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, এইগুলোকে, এই জাতীয় হেডিং গুলোকে রঙ্গনাথন বলেছেন মাল্টিপল কর্পোরেট হেডিং। অর্থাৎ এখানে কর্পোরেট অথর একজনই, কিন্তু হেডিং এ তার মাল্টিপল, কি বলা যায়, হেডিং আমাদের প্রোভাইড করতে হবে। তাহলে এইখানে রঙ্গনাথন বিভিন্ন ভাগে ভাগ করে এক্সাম্পল গুলো দেখিয়েছেন। যেমন পেজ নাম্বার 65-এ যেটা উল্লেখ করা আছে, মানে আমার লেখা পেজ নাম্বার 65, আর রঙ্গনাথনের বইতে 251 পেজেসে দেখো JC3, সেখানে কনস্টিটিউশনাল অর্গান। এই কনস্টিটিউশনাল অর্গান যেটা কি বলছে, দি রেন্ডারিং অফ দ্য নেম অফ কনস্টিটিউশনাল অর্গান অফ এ গভর্নমেন্ট ইউজ অ্যাজ সেকেন্ড হেডিং is to be name of the organ as it is current in the language of the library and otherwise the language of the territory concerned. সেই, কি বলা যায়, দেশে বা সেই ল্যাঙ্গুয়েজের, মানে যে টেরিটরি নেমটা আমরা প্রোভাইড করব, যেমন আমরা করে এসছি। যেমন ধরা যাক, যদি ক্যাবিনেট, মানে দ্বারা যদি কিছু পাবলিকেশন হয় আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের ক্যাবিনেটের মাধ্যমে, তাহলে আমরা লিখবো ইন্ডিয়া কমা ক্যাবিনেট ফুল স্টপ। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যদি কাউন্সিল অফ মিনিস্টার্স, তাদের কিছু পাবলিকেশন হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল কমা কাউন্সিল অফ মিনিস্টার্স। ইউনাইটেড স্টেটস এর ক্যাবিনেট থেকে যদি কিছু পাবলিকেশন হয়, তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কমা ক্যাবিনেট। তারপরে নরওয়ের থেকে যদি তাদের, এটা হচ্ছে প্রত্যেকের মিনিস্ট্রির একটা আলাদা আলাদা করে নামকরণ হয়, তাহলে নরওয়ের ক্ষেত্রে কাউন্সিল অফ স্টেটস, তাহলে নরওয়ে কমা কাউন্সিল অফ স্টেটস, এইভাবে উল্লেখ করব। এবার দেখো JC32 লেজিসলেচার হলো, এই যে লেজিসলেচার কোন, কি বলা যায়, অর্গান হিসাবে যখন থাকছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যেমন যদি লোকসভা, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোকসভা থেকে যদি কিছু পাবলিকেশন হয়, তাহলে ইন্ডিয়া কমা লোকসভা। যদি রাজ্যসভা থেকে পাবলিকেশন হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো ডেফিনেটলি, তার জন্য ইন্ডিয়া কমা রাজ্যসভা। ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলি থেকে যদি কিছু পাবলিকেশন হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল কমা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখন এইদের যে অফিসিয়াল নাম, আমরা যেভাবেই তাকে চিনি না কেন, অফিসিয়াল নামটা আমাকে উল্লেখ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল কমা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যেমন কল্যাণী মিউনিসিপ্যালিটির কিছু যদি পাবলিকেশন, তাহলে কল্যাণী উইদিন ব্র্যাকেটে টাউন কমা মিউনিসিপাল কাউন্সিল। বুঝতে পারলে? এবার নদিয়া ডিস্ট্রিক্ট বোর্ডের যদি কিছু পাবলিকেশন হয়, তাহলে নদিয়া কমা ডিস্ট্রিক্ট বোর্ড। এখানে কিন্তু নদিয়া দিয়ে আর, কি বলা যায়, বর্ধমানের মতো, কি বলা যায়, ডিস্ট্রিক্ট লেখার দরকার নেই। যেমন এর আগে বর্ধমান মিউনিসিপ্যালিটিও আছে, বর্ধমান আবার ডিস্ট্রিক্টও আছে। সেই জন্য এটার ক্ষেত্রে কিন্তু আমরা বর্ধমানের ক্ষেত্রে, বর্ধমান যখন মিউনিসিপ্যালিটি, তখন বর্ধমান লিখে উইদিন ব্র্যাকেটে সিটি লিখে, কিন্তু যখন বর্ধমান জেলা পরিষদ, মানে ডিস্ট্রিক্ট পয়েন্ট অফ ভিউতে যখন বর্ধমানকে ইন্ডিকেট করা হচ্ছে, তখন আমরা বর্ধমান উইদিন ব্র্যাকেটে ডিস্ট্রিক্ট সেভাবে উল্লেখ করি। ঠিক একই রকম ভাবে এইখানে নদিয়া এরকম কোনো শহর বলে নেই, তাই নদিয়া ডিস্ট্রিক্ট, তাহলে নদিয়াটা রাখলাম কমা দিয়ে ডিস্ট্রিক্ট। এরপরে হচ্ছে, মানে এই লেজিসলেচারের, মানে যেটা প্রধান, সেটা হচ্ছে সেনেট
তাহলে তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কমা সেনেট। এই আমার একটা ফোন এসছে, আমি ধরে আবার জয়েন করছি, দাঁড়াও। হ্যালো, শোনা যাচ্ছে তো? আমি একটু বেরিয়ে গেছিলাম, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তারপরে স্যার। আবার জয়েন করলাম। রিয়া, শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। এই যে মধুমিতা নিয়োগী, হ্যাঁ মধুমিতা স্যার। নিয়োগী, হ্যাঁ স্যার, বলুন। আমি বলছি স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স খুব ভালো লেগেছে। স্যার ফার্স্ট পোর্শনটা বুঝতে পেরেছিলাম, তারপরেরটা অসুবিধা হ্যাঁ, হয়েছে। কে ফার্স্টের দিকে স্ট্যাটিস্টিক্স, মানে যত। স্ট্যাটিস্টিক্স নেওয়ার মানে পড়া, আমি বলছি স্ট্যাটিস্টিক্স নেওয়ার পরামর্শ কে দিল? তোমার কি আগে ম্যাথস ব্যাকগ্রাউন্ড ছিল? না স্যার। তবে তোমরা যত সব হাবিজাবি একটা সিলেকশন করো, তারপরে বছরের মাঝখানে এসে স্যার চেঞ্জ করুন। তোমাদের জন্য কত আননেসেসারি ঝামেলা পোহাতে হয়। আচ্ছা, আমি অর্পণকে যা করতে বলেছি সেই সময় কি তুমি উপস্থিত ছিলে, শুনেছিলে কি করতে হবে বলেছি? স্যার ওই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখে একটা মেল আবার করতে হবে, সেইটুকুনি শুনতে পেয়েছি আমি খালি। অর্পণের সঙ্গে কথা বলে ক্লাস হয়ে গেলে আগে মেলটা করে পাঠিয়ে দেবে। ঠিক অর্পণের আছে সঙ্গে স্যার। কথা বলে নেবে। আচ্ছা তোমাদের স্যার। জন্য খামোখা কতগুলো ঝামেলা ভোগ করতে হয়। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো পেজ নাম্বার 66, আমার পেজ নাম্বার দেখো 66। তাতে রুল নাম্বার হচ্ছে JC33, জুডিশিয়ারি। যেমন আমাদের দেশের হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বা সুপ্রিম কোর্ট যদি হয় তাহলে ইন্ডিয়া, কমা সুপ্রিম কোর্ট। যদি ক্যালকাটা বা কোনো রাজ্যের হাইকোর্ট হয় তাহলে সেই তার নামটা দিতে হবে, দিয়ে কমা দিয়ে হাইকোর্ট। তারপরে কল্যাণী সাব ডিভিশনাল কোর্ট যদি হয় কোনো, তাহলে কল্যাণী, তার প্লেস নেমটা দিয়ে সাব ডিভিশনাল কোর্ট, এইভাবে দিতে। আর একটা যেটা বিষয় রয়েছে যে হেড অফ দ্য গভর্নমেন্ট যদি হয়, যেমন আমাদের ইন্ডিয়া, কমা প্রেসিডেন্ট, তারপরে তার ইনকামবেন্টের নাম দেব, তাহলে হচ্ছে উইদিন ব্র্যাকেট রাজেন্দ্র প্রসাদ। এবার যদি অনেক প্রেসিডেন্টের পাবলিকেশন যদি এক জায়গায় রাখা হয়, যেমন এর আগে এশিয়ারে আমার এক্সাম্পলও দেওয়া আছে, তাহলে ইন্ডিয়া, কমা প্রেসিডেন্ট, ডট হলো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো গভর্নর, তাহলে ওয়েস্ট বেঙ্গল, কমা গভর্নর। ইনকামবেন্টের নাম জানা আছে, তাহলে নুরুল হাসান, উইদিন ব্র্যাকেটে ইনকামবেন্টের নাম দেব। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার, ইনকামবেন্টের নাম জানা আছে, সার্কুলার ব্র্যাকেটের মধ্যে বিধানচন্দ্র রায়। তারপরে আমি অবশ্য আমার খড়দার একটা এক্সাম্পল বলছি। খড়দা মিউনিসিপ্যালিটি যদি হয়, এই চেয়ারম্যানের যদি হয়, তাহলে খড়দা উইদিন ব্র্যাকেটে টাউন, কমা চেয়ারম্যান, উইদিন ব্র্যাকেটে চেয়ারম্যানের নাম তাপস পাল। ঠিক আছে, এইভাবে আমাদের লিখতে হবে। তাহলে তারপরে দুটো প্যারাগ্রাফ কি বলেছে? ইট মাস্ট বি রিমেম্বার দ্যাট দিস কাইন্ড অফ কর্পোরেট হেডিং ইজ টু বি ইউজড অনলি ইন দ্য কেস অফ অফিসিয়াল পাবলিকেশন। দেখো, এটা তোমরা মনে করতে পারছো কিনা, এশিয়ার যখন পড়ানো হয়েছিল তখন কিন্তু বলা হয়েছে পাবলিকেশন নেচারটা ডেফিনিটলি কর্পোরেট বডি রিলেটেড পাবলিকেশন হতে হবে। তাই বলছে যে অফিসিয়াল পাবলিকেশন সাচ অ্যাজ মেসেজ, প্রোক্লামেশন, dispatches, ordinance and so on emanating from the head of the government, এইটা মাথায় রাখতে হবে।
এই যে বিভিন্ন হেড অফ দা, প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট পাবলিকেশন অ্যাজ কর্পোরেট অথর হিসেবে ট্রিট করব যখন পাবলিকেশনের নেচারটা গভর্নমেন্টের অ্যাক্টিভিটি রিলেটেড হবে। আর কি বলা হয়েছে, যখন আমরা কোনো ইনকামবেন্ট মানে হেড অফ দা গভর্নমেন্ট যেমন প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার, তারপরে গভর্নর অর প্রাইম মিনিস্টার, এই রকম যদি স্পিচ মানে এই রকম যদি তাদেরকে অথর হিসেবে তাদের পাবলিকেশনকে তাদের মানে গভর্নমেন্টের অথরশিপ হিসেবে ধরতে হয়, তাহলে সেই পাবলিকেশনটা ডেফিনেটলি সেটা গভর্নমেন্টের অ্যাসোসিয়েট পাবলিকেশন হতে হবে, such as messages, proclamation, dispatches, ordinance, etc. এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে পাবলিকেশনটা হচ্ছে সেটা কর্পোরেট বডি রিলেটেড পাবলিকেশন, তবেই আমরা কর্পোরেট অথর হিসাবে ধরবো, হেড অফ দা গভর্নমেন্ট হিসাবে ট্রিট করে তার নামটা আমরা মানে তার হেডিংটা আমরা এইভাবে করব, যেটা ওই যে JC4 পেজ নাম্বার 66 এ রয়েছে, সেইভাবে আমরা করব। বোঝা গেল তো? এগুলো যদিও আমাদের এশিয়ার ক্ষেত্রেও হয়েছে। হলো, আবার নেক্সট প্যারাগ্রাফে কি বলছে, মানে লাস্ট প্যারাগ্রাফে, দিস কাইন্ড অফ হেডিং ইজ নট অ্যাপ্লিকেবল টু দ্য ওয়ার্কস রিটেন বাই এ কিং, এ প্রেসিডেন্ট, মানে যে কেউ, চিফ মিনিস্টার, গভর্নর, হোয়াট এভার মেবি, বলছে হেড অফ দ্য ক্যাপাস। হলো, আমাদের কি বলা যায়, বর্তমান চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর বই লিখে, এই কবি কি ছড়ার বই ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে এগুলো কিন্তু যখন আমাদের কোনো লাইব্রেরিতে থাকলে যখন তার ক্যাটালগ করবে, তখন কিন্তু কখনোই তাকে চিফ মিনিস্টার হিসেবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হিসেবে সেই ডকুমেন্টের ক্যাটালগ হবে না, সেটা কিন্তু তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে করা, অতএব ব্যক্তিগত ভাবে তার নামটা আমরা রেকর্ড। বোঝা গেল? এগুলো এটা গতদিনকে আলোচনা করা হয়ে গেছে, আজকে আবার একটু, যারা গতদিনকে অনেকেই ছিলে না, তাই এটা আর একটু আলোচনা করি। হলো, এরপরে দেখো পেজ নাম্বার 67, এটা আজকে নতুন আলোচনা করা হচ্ছে, রুল নাম্বার JC6, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, মানে গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, এদের যদি পাবলিকেশন হয় আমরা কি বলছে, দেখো তোমাদের কাছে তো লেখা রয়েছে, the entry element in the name of an administrative department of a government is to be the word or the word group denoting its sphere of work, denoting to its sphere of work। কিরকম বলছে জিনিসটা বোঝার চেষ্টা করো। CCC হচ্ছে সাবজেক্ট ক্যাটালগ। হলো, ধরা যাক মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স মিনিস্ট্রি থেকে বাজেট প্রকাশিত, তাহলে আমরা এশিয়ারে কি করেছি, ইন্ডিয়া, তারপরে করেছি কি বলা যায় মিনিস্ট্রি অফ ফিনান্স, তাই তো? এখানে কি বলছে, এখানে বলছে এই যে সেকেন্ড হেডিং হিসেবে যখন আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের নাম গভর্নমেন্টের সঙ্গে রাখবো, তখন তার নামের মধ্য থেকে ওয়ার্ড, কোনো একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড কে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, যেটা দিয়ে তার মানে কি বলছে এখানে, ওয়ার্ড অর দ্য ওয়ার্ড গ্রুপ ডিনোটিং ইটস স্পেয়ার অফ ওয়ার্ক, তার কার্য পরিধি আইডেন্টিফাই করার চেষ্টা করব এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের নামের মধ্য থেকে। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া দেব, মিনিস্ট্রি অফ ফিনান্স, তাহলে মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে আমরা বার করার চেষ্টা করব যে কোনো মানে একটা শব্দ বা একাধিক শব্দ মিলে এই যে মিনিস্ট্রি অফ ফিনান্সের কার্যের পরিধি, তার এরিয়া অফ ওয়ার্ক, সেটা আইডেন্টিফাই করা যায় কি যায় না, সেটা দেখার। তাহলে মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে আমরা কি আইডেন্টিফাই করতে পারি, যেটা তার কাজের পরিধিকে মানে ইন্ডিকেট করছে বা করে।
স্যার ফিনান্সটা অ্যাড করতে পারি। মিনিস্ট্রি অফ ফিনান্স, ফিনান্সটাকে নিতে পারি। মিনিস্ট্রি অফ এডুকেশন, তাহলে এডুকেশনকে রাখতে পারি, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক এক্সাম্পল আছে, এগুলো একটু দেখার চেষ্টা করি। কিন্তু যদি সেইটা করি তাহলে কি হবে? মিনিস্ট্রি অফ ফিনান্স, তাহলে যেখান থেকে আমি ওয়ার্ডটাকে নিলাম, তাহলে মিনিস্ট্রি অফ ফিনান্স হচ্ছে লাস্ট পার্ট অফ দ্য নেম থেকে নিলাম। তাহলে ফিনান্সটাকে এন্ট্রি এলিমেন্ট হিসাবে ক্যাপিটাল লেটারে লিখবো, তারপরে বাকি যে রেস্ট অফ দ্য নেম রয়েছে সেটা সার্কুলার ব্র্যাকেটে সেটা লিখবো, লিখে যেখান থেকে এই ওয়ার্ড বা ওয়ার্ড গ্রুপকে আইডেন্টিফাই করেছি সেই জায়গাটায় ড্যাশ ব্যবহার করব, সিঙ্গেল ড্যাশ। এবার এইটা যেমন মিনিস্ট্রি অফ ফিনান্স কোথা থেকে নিয়েছি? লাস্ট পার্ট থেকে নিয়েছি। তাহলে ইন্ডিয়া ডট মিনিস্ট্রি অফ ফিনান্স, তারপরে আমরা সার্কুলার ব্র্যাকেটের মধ্যে দেব মিনিস্ট্রি অফ বলে ড্যাশ দেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে ইন্ডিয়া কমা ফিনান্স উইদিন ব্র্যাকেট মিনিস্ট্রি অফ, এটা নর্মাল হ্যান্ডে লিখবো যেহেতু সেকেন্ডারি এলিমেন্ট। দেখো পেজ নাম্বার 68-এ এটা দেওয়া আছে। হলো প্রথমের দিকেই দেখো, ফার্স্ট সেকেন্ড এই থার্ড প্যারাগ্রাফে দেখো, হেডিং উইল বি বলে ইন্ডিয়া কমা ফিনান্স উইদিন ব্র্যাকেট মিনিস্ট্রি অফ, সেটা নর্মাল হ্যান্ডে লিখবো, ব্র্যাকেট ক্লোজ। আবার এইখানে আর একটা রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট, তাহলে তার মধ্য থেকে আমরা নাউন ফর্মে সাবজেক্টের নাম বার করব। স্ট্যাটিস্টিক্যাল বলে তো সাবজেক্ট হয় না, তাহলে স্ট্যাটিস্টিক্স সেইটা রাখবো এন্ট্রি এলিমেন্ট হিসেবে। আর সার্কুলার ব্র্যাকেটের মধ্যে কোথা থেকে তুললাম? ফার্স্ট অংশ থেকে তুলেছি, তাহলে ড্যাশ দিয়ে কাল, স্ট্যাটিস্টিক্স তো নয়, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট নয়, স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট। তাই স্ট্যাটিস্টিক্স কে সাবজেক্ট নেম কে নিয়ে গেছি এন্ট্রি এলিমেন্ট হিসেবে, আর ড্যাশ মানে যে অংশটা তুলে নেওয়া হয়েছে সেইটাকে ড্যাশ ব্যবহার করা হচ্ছে, ড্যাশ দিয়ে CAL, মানে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট, এইটা বোঝানোর জন্য। দেখো এই জায়গাটুকু বোঝা গেল কিনা? এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইবার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এশিয়ারে অজস্র গভর্নমেন্টের এক্সাম্পল গুলো রয়েছে, সেই এক্সাম্পল মধ্য থেকে হেডিংটা কিভাবে করতে হবে সেইটা পাঠ হলো। কিন্তু প্রথম ওয়ার্ড যদি আমরা তুলে আনি, তাহলে প্রথম ওয়ার্ডের এইখানে যেরকম প্রথম ওয়ার্ড তুলেছি, এই যে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের ফার্স্ট ওয়ার্ডটাই এন্ট্রি ওয়ার্ড, তাহলে সেইখানে যদি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট হতো তাহলে কিন্তু স্ট্যাটিস্টিক্সটা রাখতাম, রেখে উইদিন ব্র্যাকেটে শুধু ডিপার্টমেন্ট রাখতাম, কোনো ড্যাশ দিতাম না। কারণ প্রথম সংখ্যা, সেই প্রথম শব্দ থেকে তারপরে এন্ট্রি এলিমেন্টের শব্দ যদি পরপর হয় তাহলে সেইটা ওইভাবে ড্যাশ উল্লেখ করার প্রয়োজন নেই। কিন্তু এইখানে ড্যাশ কেন উল্লেখ করলাম? নামটা স্ট্যাটিস্টিক্যাল, তাই স্ট্যাটিস্টিক্স আমরা এন্ট্রি এলিমেন্টে দিয়েছি, তাই তার রেস্ট পার্ট হচ্ছে কাল, তাহলে ড্যাশ দিয়ে কাল ডিপার্টমেন্ট বলে ব্র্যাকেট ক্লোজ করে ফুল স্টপ দেব। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা গেল। হ্যাঁ স্যার। স্যার একটাই কোশ্চেন, স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে তাহলে স্যার ওটা হলো না কেন? বেশ, মানে আমরা যেটা গভর্নমেন্ট অফ করছি ইন্ডিয়ার কি দেবে? মানে গভর্নমেন্ট স্যার অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কি দিলে হতো? তুমি কি মনে করছো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট অফটা মানে এখানে যেহেতু এইভাবে করেছে তার জন্য ভাবছিলাম স্যার। না এক্ষেত্রে স্যার আমরা যদি এসিআর এর মধ্যে শুধু ইন্ডিয়াটাকে মেনশন করি তাহলেও হবে, কিন্তু এখানে যেহেতু এই বাকি অংশগুলোকে ব্র্যাকেটের মধ্যে রেখেছে তাই জন্য মনে হলো একবার।
জিওগ্রাফিক নেম সেই কান্ট্রি বা সেই প্রভিন্সে সেটাই খালি উল্লেখ করার কথা বলা আছে। ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ে গভর্নমেন্ট অফ বলে ড্যাশ সেটা দেওয়ার দরকার। বুঝলে সুমিত? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে স্যার এখানে এসিআর এর মতো ডিল কর। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। তার মানে এখানে স্যার এসিআর ও এর মতো সুমিত, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ 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 তাই হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। এরপরে দেখো JC7 টেম্পোরারি অর্গান। কি বলছে? দি এন্ট্রি এলিমেন্ট ইন দ্য নেম অফ টেম্পোরারি অর্গান অফ এ গভর্নমেন্ট ইজ টু বি রেন্ডার্ড অন দ্য অ্যানালজি অফ সেকশন JC6। JC6 অর্থাৎ এই যে আমরা দেখালাম 6 এর ক্ষেত্রে, হ্যাঁ, যে অর্থাৎ ওয়ার্ড আর ওয়ার্ড গ্রুপকে আইডেন্টিফাই করব যদি তার এরিয়া অফ ওয়ার্ক কে ইন্ডিকেট করা যায়, তাহলে সেইভাবে টেম্পোরারি টেম্পোরারি অর্গান বলতে বোঝায় যেমন একটা কমিশন কমিটি গঠন করা হলো, তারা টেম্পোরারি অর্থাৎ তাদের যে কাজের জন্য অ্যাসাইন করা হয়েছে সেই কাজটা শেষ হয়ে গেলে তারা কি বলা যায়, তাদের আর এটার অস্তিত্ব থাকবে না। মিনি হলো কিন্তু ইন্ডিয়া যে ক্যাবিনেট মিনিস্ট্রি বা কি বলা যায় তার সুপ্রিম কোর্ট আগে এক্সাম করেছি যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট, যেমন আমরা কি বলবো মানে যেগুলো যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু সবই হচ্ছে তোমার কি বলা যায় পার্মানেন্ট অর্গান। সেটা কিন্তু গভর্নমেন্টের কোনো পার্টিকুলার ওয়ার্ক পারফর্ম করার জন্য নয়, কিন্তু এগুলো যেহেতু পার্টিকুলার ওয়ার্ক পারফর্ম করার জন্য, তাই এটাকে বলা হচ্ছে টেম্পোরারি অর্গান। কিন্তু আমরা তার যখন ক্যাটালগ এন্ট্রি করব তখন যে দৃষ্টিভঙ্গিতে আমরা এই যে মিনিস্ট্রি অফ ফিনান্স স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টের মতো থেকে ওয়ার্ড আর ওয়ার্ড গ্রুপকে আইডেন্টিফাই করে তাকে এন্ট্রি এলিমেন্টে রেখে করতে এরিয়াটা তার বাকি অংশকে রেন্ডার লিটারের মধ্যে তো সেটাই আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, যেটা আমরা 768 এখানে কিন্তু এগুলো দিয়ে আলোচনা হয়েছে। এরপরে দেখো JC71 ইনভাইজিং এলিমেন্ট। হ্যালো স্যার স্যার, আপনার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না স্যার কিছু। সে কি কথা, আমি তো বললাম তারপরেও শোনা যাচ্ছে না। স্যার কেটে কেটে তা যাচ্ছে। তোমরা একটু জুড়িয়ে নাও। স্যার প্রচুর কেটে কেটে যাচ্ছে স্যার। তা তোমরা একটু জোড়াতে পারছো না? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। যাচ্ছে? এখন স্যার ক্লিয়ার স্যার। বেশ বেশ বেশ। হ্যাঁ তাহলে স্যার। তো ঠিকই আছে। অর্পিতা জানা এখন শোনা যাচ্ছে?
না স্যার, পুরো আমার নামটা কেটে গেল। আচ্ছা, আবার বলি, অর্পিতা জানা, এবার ঠিকঠাক শোনা যাচ্ছে? স্যার মোটামুটি। স্যার আমি কিন্তু ঠিকঠাক শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমিও ঠিকঠাক শুনতে পাচ্ছি যখন দিদিকে ডাকছিলেন। এই কাজ হবে, মোটামুটিতেই কাজ হবে। ওই হয়তো কিছু কানেকশন নেই। ব্যাস ব্যাস ব্যাস। দীপান্বিতা শোনা যাচ্ছে তো? হ্যাঁ দীপান্বিতা, স্যার, স্যার একটু আগে শোনা যাচ্ছিল না, কিন্তু এখন পরিষ্কার দীপান্বিতা শোনা বলে যাচ্ছে। দেখো, সেই সেই জন্যই তো আমি একটু ওয়েট করছি, যে শোনা যাওয়ার ব্যাপারটা একটু বিস্তৃত হয় কিনা। তারকেশ্বর যখন কথা পৌঁছে গেছে, তখন অর্পিতার দমদমে পৌঁছানো খুব একটা অসুবিধের কিছু নেই। অর্পিতা তারকেশ্বর পৌঁছে গেছে, কিন্তু দীপান্বিতার কাছে। বুঝে দেখো ব্যাপারটা, হলো? আচ্ছা, যাই হোক, এবার দেখো পেজ নাম্বার 68 লাস্ট যে মানে প্যারাগ্রাফ, GSC 71, individual in case of a temporary organ of a government, its year of formation is to be added as an individual. এই টেম্পোরারি অর্গান কবে তৈরি হয়েছে সেইটা উইদিন ব্র্যাকেটে দিতে হবে। আর কি বলছে একটু দেখে নাও, হলো? যেমন দেখা যাক, এই যে একটা এক্সাম্পল, ইন্ডিয়া ফিনান্স কমিশন, হলো, যেটা 1951-এ তৈরি হয়ে পেজ নাম্বার 69। পেজ নাম্বার 69, দেখো যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেইটা দিয়েই আমি বোঝাই। সুমিত শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, বেশ। দেখ, স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনি কি কিছু বলছেন? স্যার কিছু বলছেন স্যার?
রিয়া, স্যারকে জিজ্ঞাসা কর, সে কি আসবে না আমরা চলে যাব? স্যারের তো নেটই অফ। তাহলে তাকে ডাক দে, মানে ফোন কর। তোর দ্বারা দেখছি। মনে হয় স্যার ভুল করে নেট অফ করে দিয়েছিল, এখন দেখলাম নেট অন করেছেন। বড়ই দারুণ ব্যাপার। রিয়া, তোমার হ্যাঁ স্যার। ইনস্ট্রাকশন মতো করে তো মনে হচ্ছে আবার ঢুকলাম, বুঝলে? বাকিরা হ্যাঁ স্যার। জানো কিনা জানি না, আজকে সকালবেলা থেকে, সকাল মানে অনেক সময় থেকে রিয়ার আমার মধ্যে অনেক রকম, হ্যাঁ, কি বলা যায়, অনেক রকম উম কি বলা যায়, প্রচেষ্টায় আজকের এই এটা করা যাচ্ছে। তো যাই হোক, আর কি করা যাবে, মাঝে মধ্যে তো বেরিয়ে যাওয়া হচ্ছে, কিছু করার নেই। তো এখন যেটা বলছি, যে এখন শোনা যাচ্ছে তো? অভিজিৎ, ও অভিজিৎ, আমার কথা শুনতে পাচ্ছো? না মোবাইল অন করে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছো? অভিজিৎ, অভিজিতের কোনো আওয়াজ নেই। অর্পিতা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা অর্পিতা যাচ্ছে। জানা, বেশ বেশ বেশ, শোনা ঠিক যাচ্ছে আছে। স্যার। অভিজিৎকে পাওয়া গেল না কেন জানি না। হুম। তো ঠিক আছে, তাহলে এইটা দেখে নাও যে টেম্পোরারি অর্গান হলে কি করতে হবে। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফিনান্স কমিশন, which was established in the year 1951, and the chairman of that particular commission was Kshitish Chandra Neogi. হলো? তাহলে কি হবে দেখো, ইন্ডিয়া কমা ফিনান্স, ক্যাপিটাল লেটারে, এন্ট্রি এলিমেন্ট ফিনান্স কমিশনের, ফিনান্সটাকে রেখেছি এন্ট্রি এলিমেন্ট। তাহলে ফিনান্স হলো উইদিন ব্র্যাকেটে কমিশন, মানে যে অংশটা বাকি রয়েছে, তাহলে কমিশন। যেহেতু ফিনান্স কথাটা প্রথম দিয়ে প্রথম অংশ থেকে তুলে নেওয়া হয়েছে, তাই এখানে আর ড্যাশ ব্যবহার করব না। অর্থাৎ পুরো যদি ওইটার নামটা আমাদের ইউজারদের জানতে হয়, তাহলে যেটা প্রথম, অর্থাৎ ফিনান্স, তার সাথে পরের অংশটা যুক্ত হবে ফিনান্স কমিশন। হলো?
তারপরে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট দিতে হবে, যেইটাই পেজ নাম্বার 68 এর লাস্ট, যেটা JC71, যেখানে রুলটা ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট সংক্রান্ত রুল বলা আছে। অর্থাৎ ইন দি কেস অফ এ টেম্পোরারি অর্গান অফ এ গভর্নমেন্ট, ইটস ইয়ার অফ ফরমেশন ইজ টু বি অ্যাডেড অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট। তো 1951 সেই ইন্ডিভিজুয়ালাইজিং এলিমেন্ট হিসেবে সেইটা যুক্ত হলো সার্কুলার ব্র্যাকেটের। তারপরে কি দিতে হবে দেখো, মাথায় কিন্তু তার ওপরের দিকেই কিন্তু আমার সমস্ত লেখা রয়েছে 1 2 3, পরপর পরপর কি লিখবো। তাহলে প্রথমে কি লিখবো, দি টার্ম চেয়ারম্যান, তাহলে আমরা লিখলাম চেয়ারম্যান। চেয়ারম্যানটা ইটালিক্সে থাকবে, তাই সেটা আন্ডারলাইন করলাম। করার পরে একেবারে গায়ে গায়ে একটা কোলন দেবো, চেয়ারম্যানের পরেই একটা কোলন। দেখো এ কোলন। নাম্বার 2 তে দেখো ওপরের কিন্তু ইনস্ট্রাকশনে সব বলে দেওয়া আছে রুল হিসাবে বলে, তাহলে এ কোলন, দেখো এইখানে একটা কোলন সাইন দিলাম। তারপরে কি বলছে, দি ওয়ার্ড ইন দ্য রিডিউসড নেম অফ দ্য চেয়ারম্যান রিটেন ইন দেয়ার ন্যাচারাল সিকোয়েন্স। চেয়ারম্যানের নামটা যথাসম্ভব আমরা কি বলা যায় রিডিউসড ফর্মে করব। তাহলে এইখানে যেমন কেসি নিয়োগী যদি দেখা যেত যে নিয়োগী হিসেবে বেশি পরিচিত, তাহলে ক্ষিতীশচন্দ্র নিয়োগী না লিখে কেসি নিয়োগী এটা দেওয়া যেত, কিন্তু ক্ষিতীশচন্দ্র নিয়োগী কেসি নিয়োগী হিসেবে খুব বেশি পরিচিত নন, তাই তার নাম পুরোটাই রাখবো ক্ষিতীশচন্দ্র নিয়োগী। হলো যেমন মন্ডল কমিশনের কিন্তু ওই চেয়ারম্যানের নাম সেইটা আমাদের ঠিক জানা নেই, তাহলে চেয়ারম্যানের ক্ষেত্রে এই ক্ষেত্রে যে নামটা থাকবে তাহলে সেই নামটাকে আমরা সংক্ষিপ্ত ফর্মে আমরা রাখতে পারি। সেটা সম্পূর্ণটাই নির্ভর করবে যে তিনি কি কতটা কি নামে পরিচিত তার উপরে। তাহলে এইখানে আমরা চেয়ারম্যান হিসেবে পুরো নামটা হলো। তারপরে আর একটা এক্সাম্পল, আমি খালি হেডিংটা দেখিয়েছি, হলো মেইন এন্ট্রি লিডিং সেকশন করিনি, শুধু হেডিং সেকশন করেছি। তারপরে টাইটেল সেকশন, তারপরে হচ্ছে নোট সেকশন, অ্যাক্সেশন নাম্বার সেকশন, এখানে অ্যাক্সেশন নাম্বারও দেওয়া নেই। তো এগুলো সব দিয়ে দিতে হবে। এখন মূল বিষয়টা শুধু হেডিং নিয়েই আমাদের আলোচ্য বিষয়। তাহলে কি হইলো দেখো, ক্যাপিটাল লেটারে ইন্ডিয়া, কমা, ট্যাক্সেশন, এনকোয়ারি। এ দেখো কমিটিটার নাম, কমিশনের নাম হচ্ছে ট্যাক্স এনকোয়ারি কমিশন, যেটা 1953 তে গঠন করা হয়েছিল। তার চেয়ারম্যান ছিলেন জন মাথাই, হলো তো জন মাথাই তিনি ছিলেন। তাহলে আমরা কিভাবে হেডিংটা লিখবো, ইন্ডিয়া, কমা, ট্যাক্সেশন, এনকোয়ারি, তারপরে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে কমিশন, তারপরে অ্যানাদার সার্কুলার ব্র্যাকেটে ইয়ার অফ এস্টাবলিশমেন্ট 1953, তারপরে অ্যানাদার সার্কুলার ব্র্যাকেটের মধ্যে চেয়ারম্যান, যেটা আন্ডারলাইন করব, করার পরে কোলন দিয়ে জন মাথাই তার নামটা লিখ। এই হচ্ছে বিষয়টা। এবার এগুলো সব খাতায় লিখে দেওয়া আছে তোমাদের, তারপরে সেইটা আলোচনা করা হয়েছে। এইবার দেখো তোমাদের কিছু জিজ্ঞাসার অংশ আছে কি না, যদি থাকে তো জিজ্ঞাসা করো, তা না হলে আরেকটু পরের অংশ পড়াবো। বুঝতে পেরেছি স্যার। তাহলে এবারে হচ্ছে লাস্ট পার্ট আমি যেটা পাঠিয়ে, হলো পেজ নাম্বার 70 থেকে শুরু, হলো তাহলে কি রয়েছে, গভর্নমেন্ট অ্যাজ এ হোল অ্যাজ অথর। এইখানে মূলত এক্সাম্পল গুলো আমি দেখিয়েছি, পড়িয়েছি। আরে অভিজিৎ বিশ্বাস, তোমাকে তো কতবার ডাকলাম,
তুমি কি জয়েন করে আছো, কিন্তু সেটা কি শুধুমাত্র মেকানিক্যাল ভাবে জয়েন করে আছো না মেন্টালিও আছো? না অভিজিৎ, স্যার, আছি আছি স্যার। তা আছি তো কোথায় ঘুরে বেড়াও? মাঝে মধ্যে চাটা খেতে যাও নাকি? তুমি তো মাচায় গেছো, মাচায় চায়ের দোকান আছে? ও অভিজিৎ, না মাচায় চায়ের দোকান নেই, এ আবার কেমন মাচা? আমি তো যত মাচা দেখেছি তার পাশে চায়ের দোকান অবশ্যই আছে। হ্যাঁ, তুমি কি এখন মাচায় না বাড়িতে? অভিজিৎ, হ্যাঁ স্যার। কোথায় আছো? মাচাতে না স্যার বাড়িতে? স্যার কলেজে এসেছি, আজকে কলেজে, আমাদের এই গ্রামের কলেজে। গ্রামের কলেজে আজ মানে গেছো কেন? হ্যাঁ, ওইখানটা মানে কলেজ থেকে বলছিল মানে এই কলেজ থেকে যারা যারা লাইফ সায়েন্সে পড়ছিল তাদেরকে একটা অনেক কাজ করাবে, সেই জন্যই এসেছিলাম এখানটায়। তা তুমি এর মধ্যে কাজ করতে পারবে? কি কাজ এখন করাবে? যে মনে হচ্ছে যতদূর সম্ভব অ্যাক্সেসের নাম্বারগুলো শুধু খাতায় এন্ট্রি করাবে হয়তো। বাবা, তুমি কিছু শিখতে পারলে না, এর মধ্যে সার্ভিস প্রোভাইড করবে, তার থেকে রোজগারও করবে? বাহ, তোমার মনের জোর আছে, করো। কিন্তু তুমি মোবাইলটা খালি অন করে রাখলে তো হবে না, তোমার কানে আমার কথা যাচ্ছে? হ্যাঁ স্যার, ও যাচ্ছে স্যার। তখন স্যার অভিজিৎ, অফিসে গিয়েছিলাম, মানে স্যার ক্লাসই করছিলাম তখন, দিয়ে তারপরে যে লাইব্রেরিয়ান সে এসে আবার ডেকে নিয়ে গেলো একটু অফিসে, প্রিন্সিপালের সাথে কথা বলালো। তাতে কি কাজ হয়েছে, কাজ হবে? বলছে তো, প্রিন্সিপাল বলছে যে যারা আমাদের নিজেদের কলেজ স্টুডেন্ট আছে তাদেরকে দিয়েই করাবো কাজগুলো। হ্যাঁ, পয়সা কড়ি দেবে, টাকা পয়সা দেবে? হ্যাঁ স্যার, বলছে দেবে। কত করে দেবে? এক একটা বইয়ে করতে গেলে 15 টাকা করে দেবে। আচ্ছা, তোমরা কজন আছো? স্যার 3 জন, মানে দুটো সিনিয়র দাদা আছে, ওরা হচ্ছে বিএলএস করে মানে বিএলএস করেছিল, এমএলএস টা আর করা হয়নি ওদের, অনেক আগেই। হ্যাঁ। আর হচ্ছে আমি তো ওই যে এখন আছি, টোটাল 3 জন। ও, তা তোমাকে নেবে দলে? তুমি তো এখনো পাসও করোনি। নেবে বলছে, যে লাইব্রেরিয়ান এখন সে তো নিতে বলেছে, যে আমাদের যে ডিপার্টমেন্ট, মানে আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল, সেও, আচ্ছা। মানে আমি তো বাংলা অনার্স করেছি, দিয়ে আমাদের বাংলা অনার্সের প্রিন্সিপাল এইখানটায়, যে সেও বলছে তাহলে করো তাহলে। আচ্ছা, বেশ, করে যাও, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এবার স্যার। দেখো এক্সাম্পল 33 হলো হোয়াইট পেপার অন পাঞ্জাব এজিটেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1984। হলো ভার্সো অফ টাইটেল পেজে যা আছে দেখো, ইন্ডিয়া গভর্নমেন্ট হোয়াইট পেপার পাবলিকেশন সিরিজ নাম্বার 6। আর আদার ইনফরমেশনে কি আছে? পাবলিশড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ফ্রম নিউ দিল্লি। 4 unnumbered preliminary pages followed by 170 textual pages in Arabic numerals. The text is complemented with 3 unnumbered leaves of plates. আর বলছে সাইজ 25 সেন্টিমিটার, অ্যাক্সেশন নাম্বার 13052033। তাহলে দেখো এখানে মেন এন্ট্রিতে কি হবে, আমি কল নাম্বার লিখিনি, এই ক্লাস নাম্বার দেইনি, কল নাম্বারে শুধুমাত্র বুক নাম্বারটা দিয়েছি N94। তারপরে আমরা হেডিং সেকশনে কি লিখেছি, যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পাবলিকেশন তাই শুধু ইন্ডিয়া, ইন্ডিয়া ডট, ক্যাপিটাল লেটারে ইন্ডিয়া। তারপরে হচ্ছে টাইটেল, টাইটেলটা কি হোয়াইট পেপার অন পাঞ্জাব অ্যাজিটেশন, সেটা দিলাম। এবারে এটা একটা সিরিজ পাবলিকেশন, আর কিছু এই টাইটেলের মধ্যে আর কিছু নেই, অর্থাৎ এডিশন, তারপরে কোলাবরেটর ইত্যাদি নেই, তাই দিলাম না, শুধু টাইটেল প্রপার দিলাম। তারপরে সিরিজ আছে, তাহলে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে ইন্ডিয়া গভর্নমেন্ট হোয়াইট পেপার পাবলিকেশন সিরিজ ফুল স্টপ। এডিটর নেই, তাহলে এডিটর দেওয়ার কোনো প্রশ্ন নেই। তারপরে নাম্বার 6
তাই লিখলাম নাম্বার 6 ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ। হলো। এবারে যেটা রয়েছে দেখো, যে তার অ্যাক্সেশন নাম্বারটা লিখলাম। এবার ডিডিসি অনুযায়ী তোমরা এটার ক্লাস নাম্বার বার করবে। আমি এখানে লিখেও দিয়েছি ইনস্ট্রাকশনে, ডিডিসি ক্লাস নাম্বার বার করো, অ্যানালিসিস, তারপরও চেন ইন্ডেক্স করো, তারপরে চেন ইন্ডেক্স এন্ট্রি করো, দিয়ে আমি লিখে দিয়েছি ইউ প্রিপেয়ার, তোমরা তৈরি করো। বোঝা গেল সুমিত? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এর পরের এক্সাম্পলটা দেখো, ওয়ার্ল্ড প্রেস অন দি এক্সোডাস অফ খ্রিস্টিয়ানস, হলো ফ্রম স্কটল্যান্ড, হলো গভর্নমেন্ট অফ গ্রেট ব্রিটেন 1939. The book is the 9th publication of the series League of Nations Publications, European Conference on Rural Life, accession number দেওয়া আছে। The document presents the press release by the government of Great Britain on a mass departure of Christians from Scotland. স্কটল্যান্ড থেকে যারা মানে এখানে চলে আসে, সেই খ্রিস্টানদের সম্পর্কিত একটা ডকুমেন্ট। তাহলে এটা পার্মানেন্ট অর্গান অফ দ্য মানে গভর্নমেন্ট, হলো। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, যে পাবলিশড কে করেছে, গভর্নমেন্ট স্কটল্যান্ড গভর্নমেন্ট অফ ইসে। ও আচ্ছা, এটা আমি করিনি, এটা তোমরা করবে, বুঝেছো? এইটা তোমরা করবে। তারপরেরটা দেখো, পার্মানেন্ট অর্গান অফ এ গভর্নমেন্ট অ্যাজ অথর 35 এক্সাম্পল। এখানে বলছে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন্ডিয়া চায়না কনফ্লিক্ট 1964। বলছে পাবলিশড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পাবলিকেশন ডিভিশন, নিউ দিল্লি, ফুল স্টপ। The book contains 62 pages, size 20 centimeter. The book belongs to India's Foreign Affairs Publication Series number 14. এরপরে তার অ্যাক্সেশন নাম্বারটা বলা আছে। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে ক্লাস নাম্বার দেইনি, তাহলে শুধু বুক নাম্বার দিলাম, বুক নাম্বার N64, যেহেতু এটা 1964 এ পাবলিশড হয়েছে। তারপরে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মধ্য থেকে ওয়ার্ড আর ওয়ার্ড গ্রুপকে আইডেন্টিফাই করতে হবে, যেইটা এই মিনিস্ট্রির কার্য পরিধিকে বিচার করবে, কার্যবলীকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা ডেফিনেটলি এক্সটার্নাল অ্যাফেয়ার্স কথাটা রাখা যেতে পারে, তাহলে তাই দিলাম ইন্ডিয়া, এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এগুলো যেহেতু এন্ট্রি এলিমেন্ট ক্যাপিটাল লেটার, আর স্কোয়ার ব্র্যাকেটে এই সার্কুলার ব্র্যাকেটের মধ্যে রেস্ট অফ দ্য নেম, তাহলে মিনিস্ট্রি অফ বলে ড্যাশ দিয়ে ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ। তারপরে টাইটেল রয়েছে ইন্ডিয়া চায়না কনফ্লিক্ট, টাইটেলটা রয়েছে কি ইন্ডিয়া চায়না কনফ্লিক্ট, তাহলে আমরা সেইটা দিলাম ইন্ডিয়া চায়না কনফ্লিক্ট, টাইটেল হয়ে গেল। টাইটেলের আর এডিশনও নেই আর কোলাবরেটর স্টেটমেন্টও নেই, তাহলে টাইটেল সেকশনে শুধুমাত্র এই একটা সেন্টেন্সই অর্থাৎ টাইটেল প্রপার রাখলাম। এরপরে এর কি বলা যায় সিরিজ আছে, তাহলে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে সিরিজ নেমটা দেব, তাহলে ইন্ডিয়াস ফরেন অ্যাফেয়ার্স পাবলিকেশন সিরিজ ফুল স্টপ নাম্বার 14 ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ। লাস্ট লাইনে তার অ্যাক্সেশন নাম্বার দেব 1310522035, হলো। আর তোমরা এক্ষেত্রে কি কি করবে দেখো, ডান দিকে আমার লেখা আছে, ক্লাস নাম্বার বার করবে, তারপরে তাকে অ্যানালিসিস করবে, তারপরে চেন ইন্ডেক্স তৈরি, তারপরে ট্রেসিং তৈরি করবে, তারপরে প্রিপেয়ার করবে অল ক্লাস ইন্ডেক্স এন্ট্রিজ অ্যান্ড বুক ইন্ডেক্স এন্ট্রিজ, সেগুলোকে তৈরি করবে।
এই কাজগুলো যদি তোমরা টাইম টু টাইম যদি না করো তাহলে পরীক্ষার সময় কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল, বুঝেছো? এইগুলো সব আমি করে দিলাম না তাহলে তোমাদের, কিন্তু করে দেওয়া থাকা সত্ত্বেও কিন্তু তোমরা এটাকে ভালো করে স্টাডি করবে। আর তোমাদের আমি বলেছি যে আমি বেশ এখানে দেখো, আমি তো কোশ্চেন পেপার তুলে ধরবো, তাতে কিন্তু সিসিসি এশিয়ার বলে তেমন ব্যাপার থাকবে না। সব ধরনের এক্সাম্পলই যে পরপর পরপর থাকবে তা নয়, তার মধ্যে আমি অনেকগুলো পাঠিয়ে দেব। তোমার যেই জায়গায় যে সমস্ত এক্সাম্পল গুলো করার দরকার বলে মনে করবে সেইগুলো করবে, বাকিগুলো থাকবে। এটা কিন্তু ম্যান্ডেটরি না সকলকে করতে হবে। এটা তোমার প্র্যাকটিসের জন্য, তোমার যেমন ইচ্ছে তেমনি করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এরপরে দেখো 72 পেজে, এখানে কিন্তু সবই এক্সাম্পল দেওয়া। এই যে রিপোর্ট, একটা কমিশন, এই যে দেখো এখানে কি বলছে, রিপোর্ট অন নেপালস ফরেন অ্যাফেয়ার্স 2017-2018, Ministry of Foreign Affairs, Government of Nepal, published by the Manager, Government of Nepal Press, Kathmandu, Nepal 2019, accession number বলা আছে। আচ্ছা, রিপোর্ট অন দা, ও এটা আলাদা, তার মানে এটা হচ্ছে রিপোর্ট, এটা কোনো কমিশন কমিটি নয়, তাহলে এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আর গভর্নমেন্ট অফ নেপাল। তাহলে আমাদের হেডিং এ কি হবে, নেপাল ক্যাপিটাল লেটার। স্যার করবো আমরা এখন? না না, এখন করার সময় হবে না, তারপরে আমার এই মানে ইসের মধ্যে গন্ডগোল চলছে, তারপরে আবার কখন বেরিয়ে যাব, তাহলে আর পড়ানো হবে না। আচ্ছা, তোমরা অনেকেই আছো আজকে, ভালো লাগলো, অনেকদিন পরে দেখি আজকে অনেকেই উপস্থিত, প্রায় একটা সময় তো আমি কোনো মানে 20 জনের মতো দেখেছি। যাই হোক, এটা ভেরি গুড রেসপন্স। দেখো আমি একটা কথা বলছি, আজকে কিন্তু আমার ওয়াইফাই কাজ করছে না, তবে কমপ্লেন করা হয়েছে, ওরা একবার ফোনও করেছে আমাকে যে কি অসুবিধা, তা শুনে শুনে রেখেছে। যদি আজকে আসে এনি টাইম 3টে 4টে 5টা 6টা আপ টু 7টা এই পর্যন্ত যদি আসে, তাহলে আমি আবার লিঙ্ক পাঠাবো। এইবারের ক্ষেত্রে রিয়ার সাহায্যে যাই হোক অন্তত একটু ক্লাস করা গেল, কিন্তু পরে আর এই পদ্ধতিতে আমার আর করার তেমন কি, রিয়া আর ওই পদ্ধতিতে করে কাজ হবে আমার এই কানেকশনে? স্যার ওই পদ্ধতি মানে আপনার তো 2 GB নেট আছে, তো আপনার একটা ক্লাসে 2 GB নেট শেষ হয় না। ও তাহলে বেঁচে থাকবে? হ্যাঁ স্যার। তাহলে তুমি কি আবার প্রচেষ্টা চালাবে, নাকি আমি ক্রিয়েট করার চেষ্টা করব? স্যার আপনি দেখুন করে, তারপর তো আমি না হয় করে দেবো। ব্যাস ঠিক আছে, তাহলে মানে পরের ক্লাসটা কখন করব, 4টে? স্যার সবাই বলুক, সবাইকে জিজ্ঞাসা করুন কি বলে দেখুন। কার কি বক্তব্য আছে, 4টে ক্লাস নেব তাহলে। নেক্সট ক্লাস অর্পিতা জানা? হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ, কারুর যখন বক্তব্য নেই তাহলে ক্লাস হবে। আমি স্যার এটা একটু আলোচনা, আগে নিতে পারবেন স্যার? না, কত আগে? ওই 3টে বা 3:30। আচ্ছা ঠিক আছে, 3:30। ঠিক আছে স্যার। কিন্তু 3:30 যদি আমাদের লিংকের প্রবলেম হয়, তাহলে যখন হবে তখন থেকেই করা হবে। ঠিক আছে স্যার। বোঝা গেল? হুম হুম। হ্যাঁ, হ্যাঁ স্যার। আরে অনেক অনেক সমস্যা নিয়ে আমরা আছি, একটু মেনে নাও, তা না হলে খুব অসুবিধে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে এই গভর্নমেন্ট অফ নেপাল, তাহলে তার জন্য নেপাল মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তাহলে এখান থেকে ওয়ার্ড বা ওয়ার্ড গ্রুপ কোনটাকে আমরা নেব, যেটা তার স্পেয়ার অফ ওয়ার্ক কে আইডেন্টিফাই করছে, ফরেন অ্যাফেয়ার্স, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। তাহলে নেপাল, নেপালের পরে কমা দিয়ে ক্যাপিটাল লেটারে লিখবো, তারপরে ক্যাপিটাল লেটারে লিখবো ফরেন অ্যাফেয়ার্স, তারপরে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে রেস্ট পার্ট অফ দা নেম মিনিস্ট্রি অফ বলে ড্যাশ দিয়ে ব্র্যাকেট ক্লোজ ফুল স্টপ।
হলো, হেডিং হয়ে গেল, বাকিটুকু তোমরা করে। তাহলে সুমিত, যদি ইচ্ছে হয় এর মধ্যে তুমি করে রেখে দেবে, যার যার ইচ্ছে হবে, তাহলে নেক্সট ক্লাসে যদি কিছু মানে জিজ্ঞাসা থাকে করে দাও। ওকে স্যার। এরপরের এক্সাম্পল হচ্ছে রিপোর্ট অন দ্য মার্কেটিং অফ চিলিজ ইন ইন্ডিয়া। ডাইরেক্টর অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন, মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে অথরের নাম হিসাবে কি আসছে? প্রথম টপ হায়ারার্কিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপরে আসছে মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার, তারপরে আসছে ডাইরেক্টর অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন। হলো, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে হবে ইন্ডিয়া, মিনিস্ট্রির মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার, সেই ক্ষেত্রে হবে কি ফুড অ্যান্ড এগ্রিকালচার, এন্ট্রি এলিমেন্ট উইদিন ব্র্যাকেট মিনিস্ট্রি অফ ড্যাশ ব্র্যাকেট ক্লোজ। তারপরে হচ্ছে ডাইরেক্টর অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন, তাহলে তার মধ্য থেকে কোনটাকে রাখবো, কোন ওয়ার্ড? তাহলে মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন, এইটা হবে এন্ট্রি এলিমেন্ট। তারপরে হচ্ছে ডাইরেক্টর অফ ড্যাশ, তাহলে এইভাবে হেডিংটা লেখা হবে। বোঝা গেল সুমিত? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এরপরের এক্সাম্পলটা রয়েছে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি ইন ইন্ডিয়া 1989, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নির্মাণ ভবন, নিউ দিল্লি। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারটা হবে এন্ট্রি এলিমেন্ট, বাকিটা হবে উইদিন ব্র্যাকেট মিনিস্ট্রি অফ ড্যাশ। বলো সুমিত? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপরে দেখো পেজ নাম্বার 39। হলো, পেজ নাম্বার এই নাই, এক্সাম্পল 39, পেজ নাম্বার 72A আছে তো তোমাদের? মানে এইটা আবার ওই পেজের পেছনের দিকে লেখা আছে, তাই হ্যাঁ হ্যাঁ, স্যার, স্যার, আছে আছে। স্যার, আছে স্যার। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ, ন্যাশনাল ফর্মুলারি অফ ইউনানি মেডিসিন। হলো, তাহলে কি হবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ন্যাশনাল, মিনিস্ট্রি অফ হেলথ, ন্যাশনাল ফর্মুলারি অফ ইউনানি মেডিসিন। তাহলে এটা কি মিনিস্ট্রি অফ হেলথ? এটা তো মিনিস্ট্রি অফ হেলথ এর ক্ষেত্রে হেলথ মিনিস্ট্রি অফ, তারপরে ন্যাশনাল ফর্মুলারি অফ ইউনানি মেডিসিন, এটার কি সুমিত কি হবে এটা? স্যার ফর্মুলারি অফ ইউনানি মেডিসিন এতটা রাখতে পারি আমরা, তারপর ব্র্যাকেটের মধ্যে ন্যাশনাল দিয়ে হাইফেন মানে ড্যাশ স্যার। আর বাকি কারোর কিছু বক্তব্য? স্যার আমার মনে হয় ন্যাশনাল ফর্মুলারি দিয়ে তারপর ব্র্যাকেটের মধ্যে অফ ইউনানি মেডিসিন রাখা উচিত, কারণ ন্যাশনাল ইউনানি ফর্মুলারিটাই এখানে মেন। মেডিসিনটা, হ্যাঁ ইউনানি মেডিসিনটা সুমিত, এইটাই আমার মনে হয় যে এন্ট্রি এলিমেন্ট হিসেবে রাখি, আর সার্কুলার ব্র্যাকেটের মধ্যে ন্যাশনাল ফর্মুলারি অফ ড্যাশ ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ বুঝলে স্যার, বুঝতে সুমিত? পেরেছি। আমি ভাবছি স্যার ফর্মুলারিটা ওটার ফর্মুলা বোঝাচ্ছে স্যার, তাই জন্য স্যার ভাবলাম। এইসব আসলে ব্যাপারটা হচ্ছে ডকুমেন্ট হাতে থাকলে তখন আর এইসব হ্যাঁ সমস্যা স্যার, থাকবে হ্যাঁ স্যার। না। আপাতত প্রসেস বা কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। আমরা নামের মধ্য থেকে তার এরিয়া অফ ওয়ার্ক, পেয়ার অফ ওয়ার্ককে ইন্ডিকেট করতে পারা যায়। এই ক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে স্যার কেটে কেটে যাচ্ছে স্যার।
ঠিক আছে, সেই অর্থে এগুলো বড় একটা অসুবিধের কিছু হবে না, বিষয়টাকে ক্লিয়ার রাখতে হবে। বুঝলে সুমিত? হ্যাঁ স্যার, কিন্তু স্যার কেটে কেটে গেল, মানে অর্ধেক কথা শুনতে পেয়েছি, অর্ধেক কথা শুনতে পাইনি। ও অর্ধেক নিয়েই সন্তুষ্ট থাকো, আর কিছু করার নেই। আচ্ছা, পরের অংশটা বোঝার চেষ্টা করো। এই যে মাল্টিপল ভলিউম হলে কি হয়? দেখো, পরের দ্য আদার ইনফরমেশনে দেখো, পাবলিশড বাই দ্য মিনিস্ট্রি অফ হেলথ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রম নিউ দিল্লি ডিউরিং দ্য ইয়ার 2006 থেকে 2011, এই 6 বছর, এই মানে 6 থেকে 11 পর্যন্ত পাবলিশড হয়েছে। তাতে ভলিউম 1 2006, ভলিউম 2 2007, ভলিউম 3 2008, ভলিউম 4 2009, ভলিউম 5 2010, ভলিউম 6 2011। এত এত মানে এইভাবে প্রকাশিত হয়েছে। মাল্টি ভলিউম বই অনেক সময় একাধিক বছর ধরে প্রকাশিত হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমরা নতুন শিখছি। কি বলছে দেখো, আমরা যখন কি বলা যায় বুক নাম্বার লিখবো, দেখো লাল কালি দিয়ে শেষে বুক নাম্বার বলে দেওয়া আছে। দেখো, কল নাম্বার বলছে ক্লাস নাম্বার ইন লিডিং সেকশন অফ দ্য মেন এন্ট্রি, ক্লাস নাম্বার আমরা এদিকে দেব। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে লিডিং সেকশন ফাঁকা রয়েছে। এবার যখন বুক নাম্বার দেব, তাহলে বুক নাম্বার কি কি হবে? যেহেতু 5টা, এইখানে এতগুলো বই, এই 6টা বই 6টা সালে প্রকাশিত হয়েছে, তাহলে প্রত্যেকটা বইয়ের বুক নাম্বার আলাদা আলাদা হবে। সুমিত, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, প্রত্যেকটা ক্লিয়ার স্যার। বইয়ের হ্যাঁ বুক নাম্বার গুলো আলাদা আলাদা হবে। তাহলে প্রথমটা যেটা 2006 পাবলিশড হয়েছে, তাহলে P06, যেটা 7-এ পাবলিশড হয়েছে P07, যেটা 8-এ পাবলিশড হয়েছে P08, 9-এ পাবলিশড হয়েছে P09, 10-এ পাবলিশড হয়েছে P010, 11-তে পাবলিশড হয়েছে P11। হলো? কিন্তু এটা যেহেতু কন্টিনিউয়াস নাম্বার, তাহলে আমরা বরঞ্চ এইভাবে লিখি P06, এই দেখো অর দিয়ে আমি এটা দেখি। এবার যদি ব্রেক নাম্বার হতো, মনে করো 2006, তারপরে 2008, 2012, তাহলে আমরা সবই ওই ওপরে যেভাবে লিখেছি সেইভাবে কমা কমা দিয়ে লিখি। বোঝা গেল? মাল্টি ভলিউম বই হলে তাহলে কল নাম্বার অফ দ্য ডকুমেন্টের ক্ষেত্রে কি করব? ক্লাস নাম্বার একই হবে, শুধু বুক নাম্বার আলাদা আলাদা করে লিখব। ক্লিয়ার সুমিত? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। এবারে যেটা বলছি যে এই যে ভলিউম, কত ভলিউমের বই, সেটা এ শেয়ারে দেওয়ার একটা পদ্ধতি আমরা জেনেছি। হলো? সেটা হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন। এখানে তো ফিজিক্যাল ডেসক্রিপশন দেওয়াই হচ্ছে না, কিন্তু মাল্টি ভলিউম বই হলে সেটা উল্লেখ করার দরকার আছে। সেটা কিভাবে করব? দেখো, বুক নাম্বারের উপরেই আমি লিখে দিয়েছি। দেখো, এই যে টাইটেল সেকশনে আমরা কি দেই? টাইটেলটা দেই, ফুল স্টপ দেই, তারপরে এডিশন দেই, তারপরে কোলাবরেটর স্টেটমেন্ট দেই। এই টাইটেল সেকশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা যতগুলো ভলিউম, যদি মাল্টি ভলিউম বইয়ের ক্যাটালগ করি, তাহলে যতগুলো ভলিউম সেটা লিখে দেব 6V ডট 6V ডট, এইটা দেব। অর্পিতা ব্যানার্জি, হ্যাঁ দেখো স্যার, মাল্টি ভলিউম লেখার পদ্ধতিটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ বুঝেছি। টাইটেল সেকশনের শেষে টাইটেলটার পুরো টাইটেল, এডিশন, কোলাবরেটর স্টেটমেন্ট হয়ে গেলে যত ভলিউম সেই সংখ্যাটা লিখবো, তারপরে ভি দেব। আর কি করব? এই যে মানে আমাদের মেইন এন্ট্রিতে যেটা হচ্ছে কল লিডিং সেকশনে যেই তথ্যটা লেখার দরকার, লিডিং সেকশনে আমরা পি, এই কি বলা যায়, যে সালে সালে প্রকাশিত হবে মাল্টি ভলিউম বই, যদি একাধিক ইয়ারে পাবলিকেশন হয়, তাহলে তার বুক নাম্বার গুলো এইরকম ভাবে আমরা লিখব। তাহলে এই দুটো জায়গায় নতুনত্ব আমরা অ্যাড করব। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে দেখো পেরেছি। সুমিত, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বেশ, তাহলে তো অতীব ভালো। এরপরে ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে তোমার এক্সাম্পল গুলো দেওয়া রয়েছে তোমাদের করার জন্য।
স্যার তা এইখানে যে আজকে বলো বলো হ্যাঁ এখানে স্যার আরেকটা আছেন আপনি, মানে আমরা খাতার বলে ফেলো লেফট সাইড, সুমিত। হ্যাঁ স্যার লেফট সাইড চেপে লিখেছি একটা জায়গায় যে ওই P06.1 থেকে P06.6, মানে যদি একটা বছরে সব ভলিউম পাবলিশ হয়, এখানে স্যার 0.1 বলতে কি স্যার জানুয়ারি বোঝাচ্ছে না, মানে ধরুন একটা ফেব্রুয়ারি থেকেও শুরু হচ্ছে তাকে 0.1 বোঝাচ্ছে? যদি দেখা যায়, শোনো শোনো, ওটা লিখেছি, যদি কি লিখেছি, আরে ভালো মতো শোনো, এখানে তো লেখাই রয়েছে, if all the volumes published in the same year, then big book number will be like this, P06.1 to P06.6। তাহলেই তো প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা বুক নাম্বার হয়ে যাবে। যদি একই বছরের মধ্যে মাল্টি ভলিউমের সবকটা ভলিউম যদি পাবলিশড হয়ে যায়, তাহলে আমরা যে ইয়ারে পাবলিশড হচ্ছে তার বুক নাম্বারটা লিখবো, লিখে .1, .2, .3, .4, .5, .6 আলাদা আলাদা বইয়ে আলাদা আলাদা ভাবে এই নাম্বারটা লিখবো, কল নাম্বারকে একদম রিয়েল সেন্সে কল নাম্বার অর্থাৎ ইউনিক নাম্বার করার জন্য। বুঝতে পারলে সুমিত? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ব্যাস, এই হচ্ছে মাল্টি ভলিউম বইয়ের লেখা। আর বাকি এরপরে সবই হচ্ছে এক্সাম্পল আছে, যেটা আমি এই বিকেলের সেশনে করাবো। ঠিক আছে, এইবার তোমাদের আমি বলে রাখি, তাহলে আমার সিসিসি শেষ হয়ে যাবে। তোমরা যেমন যেমন পারবে করবে, আমি কিছু এক্সাম্পল এই উইকেন্ডে পাঠিয়ে দেবো, তারপরে তোমরা যেমন যেমন প্র্যাকটিস করার করে যাবে। এদিকে ম্যানেজমেন্টের লেখাটা কিন্তু চটপট করে লিখে নেবে, কারণ আমার ম্যানেজমেন্ট শেষ করতে হবে। আমি কালকের থেকে ম্যানেজমেন্ট পড়াবো, মানে 206 পড়াবো। এখন ইউনিট 1 পড়াতে হবে, তারপরে ইউনিট 4ও পড়াতে হবে। আর ইউনিট 5 এর অনির্বাণ যেগুলো আলোচনা করেছে, যা মেটেরিয়াল দিয়েছে, তোমাদের কাছে কি পরিষ্কার হয়েছে সুমিত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পড়ছি স্যার। আচ্ছা বেশ, হ্যাঁ তথাপি স্যার। আমি অনির্বাণকে বলেছি আরো 2টো ক্লাস নিয়ে নিতে। নেক্সট উইকে তোমাদের আরো 2টো ক্লাস বিফোর পূজা শেষ করে দেবে, যাতে তোমরা পড়াশোনা করার সময় পাও। আফটার পূজা হোয়াট এভার ইউর ডাউট ইউ ক্যান রেজ। বোঝা গেল কিনা? লক্ষ্মী পুজো অবধি ছুটি, হ্যাঁ স্যার। তারপর থেকে তোমাদের যেখানে যেখানে ডাউট সেগুলোকে উল্লেখ করো। আমরা ক্লাস অ্যাসাইন করব, সেখানে শুধু ডাউট ক্লিয়ারিং, রিভিশন এইভাবে চলবে। তাহলে কি দাঁড়ালো, আজকে মানে 3:30-র সময় বাকি যে সিসিসির অংশ আছে সেটা আলোচনা করে দেব, আর কালকের থেকে 206 করাবো। আর এদিকে রিয়া 204 এর কত দূর এগিয়েছে? স্যার আমার 204 এর 15 পাতা অবধি হয়েছে কমপ্লিট। তারপরে আমি করছি, আমি কেননা ম্যানেজমেন্টের গুলোও তো লিখতে হচ্ছে স্যার, তার জন্য ওইটাও করছি, সাথে আবার এটাও করছি। তো আমার 15 পাতা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, 15 পাতা অবধি পাঠিয়ে দেবে না একসাথে সবটা করে পাঠাবে? না স্যার, আমি ভাবছি যে আমি আজকেই পাঠিয়ে দেবো ওটা, কেননা ওদেরও তো লিখতে হবে, ওরাও টাইম মতো ওদের লিখতে থাকুক তাহলে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই করো। তাহলে আজকে আমি বেরিয়ে যাচ্ছি। রিয়া 3:30-র সময় আবার আমি চেষ্টা করব, যদি না পারি তাহলে তুমি ভরসা, তুমি আশা, হ্যাঁ তুমি স্যার ঠিক ভরসা। আছে, আপনার ঠিক মনে হয় আছে, হয়ে যাবে, কেননা নেট তো ঠিকঠাকই চলছে এখন। কি বলছো? ঠিকঠাক চলছে? হ্যাঁ ঠিকঠাকই তো চলছে এখন। আচ্ছা, এখন কি মোবাইল ডেটা অন অফ করে রাখবো? স্যার আপনার যদি কোনো কাজ না থাকে আপনি অফ করেই রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি কোনো কাজ না করলে নেট সেরকম ইউজ হবেও না, আপনি অনও করে রাখতে পারেন। তাহলে অনই থাক না, তাহলে আর খামোকা বন্ধ করে হ্যাঁ লাভটা কি? স্যার। হ্যাঁ স্যার কারণ আমি অনই এটা থাক। করতে গিয়ে এটা করতে গিয়ে ওটা করে ফেলবো, কি দরকার? তাতে যেমন আছে তেমনি থাক, বাবা ডিস্টার্ব করো না, কি বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে আজকে এখন বেরিয়ে যাই, আবার স্যার 3:30-র সময় তোমাদের সাথে দেখা হবে। স্যার বলো। স্যার বলছি আপনার ইমেল আইডিটা একবার বলবেন?
আশ্চর্য কথা, এটা তো তুমি মেলটা কাকে করেছিলে? পিএসএম স্যারকে যে মেল করেছো স্যার এটা পিএসএম স্যারের ইমেল আইডিতে। সেইখানেই করে দেবে। আচ্ছা আর আমার স্যার। এইচওডির মেল আইডি ও সব এখন ডায়েরি দেখে বলতে হবে। তা আপনার এইচওডি মেল আইডিটা কি hodilibraryscience@gmail.com ওইটাই? ওরকম লাইব্রেরি সায়েন্স নাকি LIB ডট হেন তেন ইত্যাদি দেওয়া আছে। আমি দেখবো যদি আমি মানে করতে পারি, পাঠাতে পারি, তাহলে পাঠাবো, আর তা না হলে ওই হ্যাঁ স্যার, পিএসএম আমার স্যারকে কাছে যেমন। আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। বেশ, তাহলে তো মিটেই গেল। তাহলে সেইভাবে করে দেবে, বুঝেছো? হ্যাঁ স্যার। শোনো, আমি টেকনোলজি একেবারেই কিন্তু কি বলা যায়, একেবারে কি বলবো যে ও খুব ভালো বলেছিল, টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড একটি মেয়ে গত 2 বছর আগে অ্যাডমিশন নিয়েছিল, হলো তার একটু কি বলা যায় সিনিয়র হয়ে গেছিল, ওই 30-এর মধ্যেই বয়সটা ছিল। তা ওকে এইরকম একটা ক্লাস মানে এরকম একটা প্রোগ্রামে হয় টিচার্স ডে কিংবা যাই হোক, তো তখন ওদের বক্তব্য বলতে বলা হয়েছিল, ওরা তখন নতুন ছিল। তা তখন সে হাসতে হাসতে বলেছিল যে স্যার আমি টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড, যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড হয় না, তাহলে ও টার্মটা ব্যবহার করেছিল টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড। তো সেইটা শুনে আমাদের ভীষণ মজা লেগেছে। তা ব্যাপারটা বুঝতে হবে, আমিও প্রায় টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ, তবে ও যা ডেভেলপ করেছে সেটা বলার নয়। খুব ভালো কাজ করেছে মেয়েটি, ভীষণ ভালো। আবার কি বলা যায়, নিজেকে নিজেকে যথেষ্ট ইমপ্রুভ করেছে। আর আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমার ইমপ্রুভ করার কোনো ইচ্ছা নেই, একেবারেই ইচ্ছা নেই। শুধুমাত্র এই বেঁচে থাকার জন্য, এই যদি কোভিড যদি বেরিয়ে যায় তাহলে আমি যেন রক্ষা পাবো, অফলাইন ক্লাস নেব, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ঠিক আছে। তো তাহলে অর্পণ, তাহলে ওইখান থেকে তুমি মেল আইডিটা পেয়ে যাবে, তাহলে সেইভাবে পাঠিয়ে দিও। একটা কাজ করো, একটা কপি পিএসএম স্যারকেও পাঠিয়ে দিও। মধুমিতা, দুজনে হ্যাঁ মিলে স্যার। স্যার কিন্তু ঠিক এই আছে। কাজটা করে দিও। হ্যাঁ, হ্যাঁ আজকেই স্যার। করে দেবে এখনই। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ। পিএসএম স্যার ডিপার্টমেন্টে গেছে, এর জন্য কত পিএসএম স্যার হেডকে বলেছে, আমি ডিনকে বলেছি, কত কি করতে হচ্ছে, হলো। আর ওই রিয়ার হ্যাঁ কাছ স্যার, থেকে, সরি স্যার। রিয়া আর সুমিত, শোনো, রিয়া আর সুমিত তো কমার্সের মানে প্রথম থেকে ক্লাস করছে, তাই তো রিয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে রিয়া আর সুমিতের কাছ থেকে কিন্তু প্রিভিয়াস বিষয়গুলোকে সব বুঝে নেবে, লিখে নেবে, যা যা করণীয় সেইভাবে তৈরি হবে। আমি প্রথমেই একদম ঠিক আছে। বলেছিলাম যে এমন ডিপার্টমেন্ট নেবে যে ডিপার্টমেন্ট থেকে নম্বর পাওয়া যায়। হ্যাঁ, একেবারে মাতব্বর বনতে গেছে, একেবারে হ্যাঁ স্ট্যাটিস্টিক্স। স্যার, সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। আর সরি সরি বলে লাভ আছে? এইরকম বিরক্ত করো খামোখা। এই পিএসএম স্যার বলেছে বলে তাহলে আমি এত কিছু করলাম, নালে তুমি যদি আমাকে প্রথম দফায় বলতে আমি কিছুতেই কিছু করতাম না। খুব ভালো জায়গায় তোমরা বলে ফেলেছো, তোমাদের কপাল ভালো, সিলেকশন ভালো, হলো। আমাকে বললে আমি করতাম। যাই হোক, তাহলে এইটা করে দিও। আর তোমরা কালকের থেকে ওই নেক্সট ক্লাসে ওই জয়েন করে নিও, জয়েনিং এর বিষয়টি আর কিচ্ছু দেখতে হবে না। রিয়াদের সাথে কথা বলে কিভাবে জয়েন করতে হবে সেই জয়েনিং এর ব্যবস্থাটাও করে ফেলো, ফেলে কালকের থেকে ক্লাস শুরু করে দাও, বুঝেছো? হ্যাঁ স্যার। আর কিচ্ছু ভাবতে হবে না। আর এদিকে রিয়াদের কাছ থেকে ওই সমস্ত মেটেরিয়াল নিয়ে নেবে, নিয়ে যাতে পড়াশোনা ঠিক ঠিক করে হয়। আরে সেকেন্ড সেমিস্টারের এইটা 100 নম্বরের পেপার, সেখানে যদি নম্বর কম হয়ে যায় তাহলে তোমার এদিকে ভালো নম্বর পেয়েও তুমি অনেক পিছিয়ে যাবে। ধরা যাক তুমি লাইব্রেরি সায়েন্সে ভালো নম্বর পেলে, কিন্তু এইটাই যদি তোমার নম্বর কমে যায় তাহলে তো তুমি অনেক